বর্তমানে ভারতের জনপ্রিয় সব গ্যাজেট অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের মধ্যে নয়েজের নাম আসে সবার উপরের দিকে। 2019 সালে ওয়্যারলেস ইয়ারফোন বিক্রিতে ভারতের শীর্ষ কোম্পানি ছিল এই নয়েজ। পরবর্তীতে স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতেও নয়েজের ডমিনেশন দেখতে পাওয়া যায় বাজারে। অনেস্টলি এই স্মার্ট ওয়াচটা আউট অফ দ্য বক্স আসলে আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে, যেটা আমি এক্সপেক্ট করি নাই। অনেকদিন ধরেই আসলে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলোর স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন বাজেটে। তো এইখানে বেসিক্যালি স্মার্টফোনের মতো একটা কম্পিটিশন দেখতে পাওয়া যায় যে অমুক চাইনিজ স্মার্ট ওয়াচ ব্র্যান্ড ভার্সেস তমুক চাইনিজ স্মার্ট ওয়াচ ব্র্যান্ড। এদের মধ্যে স্পেসিফিকেশন জনিত ফাইট হয়, বাট এন্ড অফ দ্য ডে তাদের মাঝে কোনো আগ্রহই দেখা যায় না যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে আসলে কিভাবে আরও তারা ইমপ্রুভ করবে। তারই মাঝে হঠাৎ করেই মেঘনাচাইতে বৃষ্টির মতো বাংলাদেশের নতুন একটা রিফ্রেশ বা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হতে যাচ্ছে নয়েজ মোশন ভিউয়ের সহায়তায়। জি, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, নয়েজের স্মার্ট ওয়াচগুলো এখন থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সমেত কিনতে পারবেন মোশন ভিউ থেকে। এনিওয়েজ, নয়েজ তাদের এই স্মার্ট ওয়াচগুলোতে সবথেকে বেশি অ্যাটেনশন দিয়েছে তাদের ইউজারের উপর, যাদের চয়েস এবং হ্যাবিটের উপর ডিপেন্ড করবে তারা কী ধরনের ওয়াচ ইউজ করতে চায়। অ্যান্ড প্রবাবলি এটা আমার এখন পর্যন্ত ব্যবহার করা স্মার্ট ওয়াচগুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স। ওয়াচের উপর থেকে স্লাইড করলে পাবেন নোটিফিকেশন প্যানেল, নিচ থেকে সোয়াইপ করলে আসবে কুইক টগল প্যানেল, ডানে অথবা বামে সোয়াইপ করলে আসতে থাকবে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, স্লিপ মনিটর এবং স্ট্রেস মনিটর। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই ওয়াচটিকে আমি আমার পার্সোনাল স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করে যাচ্ছি। একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে এবং সেটা হচ্ছে যে এই ওয়াচের হার্ট রেট মনিটর, স্টেপ কাউন্ট এবং স্লিপ মনিটর ট্র্যাকিং, এই 3টা জিনিস শকিংলি অ্যাকুরেট। কিন্তু এটাতে থাকা স্ট্রেস মনিটরটা আমার কাছে একটু কেমন জানি 19-20 লাগলো। আপনারা পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন, যেটাকে প্রেস করলে এটার মেনুতে আপনারা যেতে পারবেন। মোটামুটি সুন্দরভাবে অর্গানাইজ করা আছে এর মেনুতে সব কিছু। যেমন নয়েজ হেলথে একসাথে হেলথ ট্র্যাকিং এর অপশন সবগুলোকে পাবেন। নয়েজ বাজে গেলে এটার ব্লুটুথ কলিং এর সব ফিচারগুলো পাবেন। এছাড়াও এর ওয়ার্কআউট মেনুতে আপনারা 100-এরও অধিক স্পোর্টস মোড পাবেন। ক্লকের ভেতরে গেলে ক্লক রিলেটেড সকল সেটিংস পাবেন। আর নিচের দিকে বাকি সব ফিচার, ক্যালকুলেটর, মিউজিক, ওয়াচ ফেস চেঞ্জ ইত্যাদি সেটিংস এগুলাই। তো সামনে দেখতে পাচ্ছেন 1.85 ইঞ্চের একটি এলসিডি ডিসপ্লে এবং এটার কালারটা কিছুটা ওয়াশড আউট। আর ব্রাইটনেসটা হচ্ছে 550 নিটস, যেটা আমার মতে আউটডোরে ব্যবহার করার জন্য এনাফ, বিকজ আউটডোরে 500 হলেই ব্যবহার করা যায় মোটামুটি সব সিচুয়েশনে। এই ওয়াচের ফিট অ্যান্ড ফিনিশিংটা আমার কাছে চমৎকার লেগেছে, তবে বিল্ড কোয়ালিটিটা কিছুটা অ্যাভারেজ মানের, কারণ হচ্ছে এটা ফুল প্লাস্টিক বিল্ড স্মার্ট ওয়াচ আর এই বাজেটে এর থেকে বেশি আশা করা যায় না। তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এটা IP68 রেজিস্ট্যান্ট, সো এটা একটা ভালো বিষয়। আপনারা এই ওয়াচটিকে চাইলে টুকটাক পানিতে ভেজাতে পারবেন। এই ওয়াচের লেফট সাইডে দেখতে পাবেন স্পিকার গ্রিল, রাইট সাইডে দেখতে পাবেন মাইক্রোফোন। তো এটা প্লেসমেন্টটা আমার মতে বেশ ভালোভাবেই তারা করতে পেরেছে। অনেক ওয়াচই দেখেছি যে উল্টাপাল্টা প্লেসমেন্ট করে, আর এই ওয়াচের স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন 22 মিলিমিটারের। বাই ডিফল্ট এটাতে যে স্ট্র্যাপটা আছে এটা কিন্তু বেশ ভালো, যদিও বা সিলিকন স্ট্র্যাপ, যেটা আসলে টিপিক্যালি বাজেট ওয়াচে বেশি দেখা যায়, বাট এটা সিলিকন হলেও এটার যে উপরের সারফেসটা এটা বেশ স্মুথ এবং এই স্টেপটা বেশ ফ্লেক্সিবল, যার কারণে এটা হাতে পরে খুবই কমফোর্টেবল লাগে, মোটেও চিপ ফিল মনে হবে না। আজকের আয়োজনে আমরা নয়েজের 2টো স্মার্ট ওয়াচ নিয়ে আলোচনা করব। এই যে এই 2টো স্মার্ট ওয়াচ, এদের একটা হচ্ছে পালস 2 ম্যাক্স, যেটা এতক্ষণ আমরা কথা বললাম এই ওয়াচটা, এবং আরেকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে পালস 2 গো বাজ। এই ওয়াচ দুটো মোস্টলি সেম, জাস্ট কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আপনার সাথে আলোচনা করব। তার আগে ওয়াচ কিন্তু এই দুটোই আসে নেই বাজারে, ওয়াচ এসেছে 4টা, মোশন ভিউয়ের কাছে আপনারা দেখতে পাবেন। এনিওয়েজ, পালস 2 ম্যাক্স এবং পালস 2 গো বাজে আপনারা প্রথম যে ডিফারেন্সটা দেখতে পাবেন সেটা হচ্ছে দামে। মাত্র 200 টাকার মতো একটা তফাৎ আছে। এটার দাম হচ্ছে প্রায় 3000 টাকা এবং এটার দাম হচ্ছে প্রায় 2800 টাকা। এরপর যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরে। এটার সাইজটা এটা তুলনায় কিছুটা ছোট, তবে ওজনের পার্থক্যটা বেশ বড়। এটা হচ্ছে 41.7 গ্রাম, এটা হচ্ছে 23.1 গ্রাম, প্রায় অর্ধেকের মতো। সেই সাথে এটাতে আছে 1.69 ইঞ্চের একটা ডিসপ্লে, যেখানে এটা 1.85। আর ডিসপ্লে ব্রাইটনেস এটা হচ্ছে 50 নিটস কম, 500 নিটস। তো আমি আমার এই ওয়াচে রেগুলার ব্যবহারে ইউজ করে মোটামুটি সব ধরনের ফাংশনস অ্যাক্টিভেট রেখে দিনে 3-4টা কল বা 5টা কল রিসিভ করে এটার মাধ্যমে কথা বলার মাধ্যমে আমি 5 দিনের মতো সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সেটিংসের ফিচারগুলো আরেকটু অফ রাখলে বা একটু কমিয়ে দিলে হয়তো বা আরেকটু লম্বা ব্যাটারি ব্যাকআপ পাবো। আর এটাকে চার্জ করতে আপনার খুব একটা পেন নিতে হবে না, 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর ব্লুটুথ কল কোয়ালিটির অবস্থা আমার মতো অ্যামেজিং। তারা এই জিনিসের সাথে তাদের প্রোপ্রিটারি ট্রুসিঙ্ক টেকনোলজি ইউজ করেছে। সাউন্ডটা ছিল খুবই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, একটু সাউন্ড ড্রপ করে না। বাট এটার স্পিকারের যে ভলিউমটা এটা ছিল অ্যাভারেজ, অর্থাৎ আপনারা এরকম ইনডোর সিচুয়েশনে আরামসে ইউজ করতে পারবেন, বাট আপনারা যখন আউটডোরে যাবেন তখন আসলে একটু পেইন হয়ে যাবে। আর তাছাড়া ওয়াচ ফেস চেঞ্জ করা থেকে শুরু করে সকল সেটিংস অ্যাডজাস্ট করার জন্য আপনারা স্মার্টফোনটিতে ব্যবহার করবেন নয়েজ ফিট। তবে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে কুইক রিপ্লাই, যেটা অ্যান্ড্রয়েডে কাজ করে, আইওএসে কাজ করে না।
তো আজকের মতো ওয়াচগুলো নিয়ে আলোচনা শেষ। সত্যি কথা বলতে এই ওয়াচগুলো আমি আসলে যতটুকু এক্সপেকটেশন ধরে রেখেছিলাম তার থেকে কিছুটা বেশি দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। সো এই জিনিসগুলো আমি আপনাকে ইজিলি রেকমেন্ড করতে পারি। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।